রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, কবির বাণী নয়। আমি বলবো এই সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানেই জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা। মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে ফুলহার। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং, পাত্রে নিয়ে রং। কবিতাংশ আমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। উপস্থিত সকল সুধী দর্শক বৃন্দকে চেতনার প্রয়াসের তরফ থেকে সান্ধ্যকালীন নমস্কার জানিয়ে শুরু করলাম এক রবিময় সন্ধ্যা। কবিগুরুর জন্মদিন পার হয়ে গেছে, কিন্তু তিনি যে অভয়দাতা, তারই অভয়দানে আজ এই সুন্দর স্বর্ণালী রবিময়ী সন্ধ্যা লগ্নে চেতনায় কবিগুরু নামক রথের জয়যাত্রায় যোগ দিই। যাকে স্মরণ করার নেই কোনো সময়, দিন, ক্ষণ, যিনি সব কিছুর ঊর্ধ্বে, সেই তো আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। আজ এই মঞ্চে অনুষ্ঠিত হবে চেতনা প্রয়াসের বর্ষপূর্তি অনুষ্ঠান। চেতনা প্রয়াসের সূচনা হয়েছিল 8ই মে 2016, অর্থাৎ গত বছর কবিগুরুর জন্মদিনে। কয়েকজন মিলে শুরু হয় এই সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজ তারই বর্ষপূর্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই কবিগুরুর ছত্রছায়াতেই। আসুন একই সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাই এই চিরন্তন জয়যাত্রা। আজ আমাদের অনুষ্ঠান সূচিতে আছে কিছু একক আবৃত্তি, একক গান ও আজকের সন্ধ্যার বিশেষ নিবেদন অর্পণ। শুরু করছি অনুষ্ঠান একক আবৃত্তি দিয়ে। ডেকে নিচ্ছি আমাদের প্রথম শিল্পী দিলীপ কর। একটা জোরে হাততালি দিয়ে দিলীপ করকে স্বাগত জানান চেতনা প্রয়াসের এই বর্ষপূর্তির মঞ্চে। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সুধীবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন। সাধুবাদ জানাই চেতনা প্রয়াসকে। তারা নিরলস পরিশ্রম করে অবিরাম প্রচেষ্টা করছে একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার জন্য। কোনো প্রশংসাই এর জন্য যথেষ্ট নয়। তাই প্রার্থনা করি এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আরও উন্নতি হোক, আরও সমাজে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করুন। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা, একটি শিশুদের জন্য আর একটি বড়দের জন্য। কবিতা দুটো হলো হারিয়ে যাওয়া এবং আগমন। হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে।
আমি ছিলাম ছাতে। তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বাবির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিকাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী। তখন রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে, জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মালা, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে। ছিন্ন স্বয়ং টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। শুনলাম কবিতা, শিল্পী দিলীপ কর। ডেকে নেব পরবর্তী শিল্পী দেবদুলাল দেকে। একটি জোরে করতালির সঙ্গে আহ্বান করুন শিল্পী দেবদুলাল দে। নমস্কার। আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সূচি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তাঁর উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ, সেদিন মন্দিরে উৎসব। রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে। এলেন নানা সম্প্রদায়ের নানা চিহ্নধারী ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তাঁর অন্তরে, আহার হলো না সেদিন। এমনি যখন দুই সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন
মাটিতে ঠেকিয়ে মাথা। ঠাকুর, কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, তাদের স্পর্শ যে আমার সর্বাঙ্গে। আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান